ওয়েলকাম সংসার ক্লাসেস। আমি তোমাদের সৌরভ স্যার। আজকে থেকে একটা নতুন সিরিজ শুরু হচ্ছে আমাদের, সেটা হচ্ছে ইংলিশের প্র্যাকটিস সেট শুরু হচ্ছে। আমাদের যে মিক্সড প্র্যাকটিস সেট যেগুলো হয় সেগুলো আমরা শুরু করছি আজকে থেকে। এগুলো আমাদের যে কোনো রকম পরীক্ষা, সেটা ডাব্লিউবিসিএস হোক বা মিসলেনিয়াস হোক, ক্লার্কশিপ, পুলিশ, সে বোধ এসআই কনস্টেবল, যাই হোক সবকিছুর জন্য কিন্তু ইম্পর্টেন্ট। আর প্রত্যেকটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, মানে যেগুলো থাকবে প্র্যাকটিস পড়ার মতন, সেগুলো কিন্তু করানো হবে। ঠিক আছে, চলো আজকে আমাদের 1 নম্বর ক্লাস। তোমরা যারা যারা নতুন এসছো তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয় তারা কিন্তু অবশ্যই যুক্ত হয়েছে। ওকে, চলো শুরু করা যাক। তো আজকে আমরা প্রথম দিন 10টা জাস্ট প্রিপোজিশন নিয়ে এসেছি, যেগুলো পরীক্ষায় বারবার করে আসে, পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। তো আমরা এগুলো দেখে নেবো। আমরা প্রথমে সহজ থেকে শুরু করবো, তারপর আস্তে আস্তে কমপ্লিকেটেড দিকে যাবো। ঠিক আছে, চলো দেখো প্রথমটা বলছে, দিস শপ ডাজন্ট হ্যাভ দ্য টয়েস আই ওয়াজ লুকিং ড্যাশ। এর বাংলা মানে হচ্ছে, এই দোকানটায় সেই জিনিসটা নেই যেটা আমি খোঁজ করছিলাম। ঠিক আছে, এই লুকিং এর পরে কি হয় সবসময়? আপনার ফর। লুকিং এর পরে সবসময় হয় হচ্ছে ফর। ঠিক আছে, তো কোনো কিছু যখন আমরা খুঁজি তখন আমরা এরকম ব্যবহার করি, হি ইজ লুকিং ফর। ঠিক আছে, লুকিং ফর মানে হচ্ছে সে কোনো কিছু যখন আমরা খুঁজি সেটাকে বলি হচ্ছে লুকিং ফর। ঠিক আছে, চলো পরেরটা হচ্ছে, দ্য টিচার ডিভাইডেড দ্য সুইটস ড্যাশ অল দ্য স্টুডেন্টস। সে টিচার তার স্টুডেন্টস এর মধ্যে এগুলো সেই মিষ্টিগুলো বিলিয়ে দিলেন। ঠিক আছে, তো সুইটস ড্যাশ অল দ্য স্টুডেন্টস, সুইটস বিটুইন হবে না সুইটস অ্যামং হবে? এইটা কিন্তু খুবই কনফিউজিং, সবার মধ্যে একটু ভুল হয়ে যায় এটা, যে বিটুইন আর অ্যামং এই জিনিসটা খুব ভুল হয়। ঠিক আছে, চলো দেখে নি কি হবে বিটুইন না অ্যামং। আচ্ছা, অ্যামং। অ্যামং কেন হলো একটা জিনিস বলে দিই, তাহলে আজ থেকে ভুল হবে না। যখন আমরা একটা জিনিস, সেটা এটা হয়তো আমরা দুজনের মধ্যে ভাগ করবো, এই একজন এই দুজনের মধ্যে যখন জিনিসটা আমরা ভাগ করব তখন হবে হচ্ছে বিটুইন। ঠিক আছে, ধরো এরকম বলা হলো যে একটা ডিসপুটেড ল্যান্ড রয়েছে, সেটা আমাদের ঠিক করে দিতে হবে কার মধ্যে? বিটুইন ইন্ডিয়া এন্ড বাংলাদেশ। ঠিক আছে, তারপরে বলা হয় যেমন ওয়াটার ডিসপিউট বিটুইন ইন্ডিয়া এন্ড পাকিস্তান, এরকম বলে। ঠিক আছে, কোনো কিন্তু বলে না যে ওয়াটার ডিসপিউট অ্যামং ইন্ডিয়া এন্ড পাকিস্তান। ঠিক আছে, তাহলে কি বুঝলাম? যখন দুজনের মধ্যে হবে তখন হবে বিটুইন। আর একটা জিনিস যখন আমরা দুজনের বেশি, 4 জন হতে পারে, 5 জন হতে পারে, 6 জন হতে পারে, 3 জন হতে পারে, 7 জন হতে পারে, একজন নিশ্চয় হবে না, একজনের মধ্যে তো কিছু ভাগ করা যায় না, সে পুরো জিনিসটাই তার। দুজনের থেকে মানে +2 যদি হয় যে কোনো জিনিস, তখনই সেটা হয়ে যাবে হচ্ছে অ্যামং। ঠিক আছে, তাই এখানে কিন্তু বলে দেয়নি যে 2 জন বা 3 জন বলে দেয়নি, কিন্তু সেখানে কিন্তু অল দ্য চিলড্রেন্স বলে দিচ্ছে। তাই আমরা ধরে নিচ্ছি দুজনের মধ্যে, দুজনের বেশি, তাহলে সেই জন্য এটা হলো অ্যামং। দ্য টিচার ডিভাইডেড দ্য সুইটস অ্যামং দ্য স্টুডেন্টস। ঠিক আছে, চলো পরেরটা বলছে, ব্রুস ডিড নট ফেয়ার ওয়েল ইন হিজ এক্সাম। আচ্ছা, আমি বলে দিলাম এটা এটা ইন হবে। এটা খুবই সহজ, ব্রুস ডিড নট ফেয়ার ওয়েল ইন হিজ এক্সামিনেশন, মানে ব্রুস কিন্তু তার পরীক্ষায় ভালো ফলাফল করতে পারেনি। অ্যাট হিজ এক্সাম, অ্যাট কোনো কিন্তু জায়গার ক্ষেত্রে ব্যবহার হয়। ঠিক আছে, তো এখানে তো জায়গার কথা কিছু বলেনি, এখানে বলেছে পরীক্ষার কথা, মানে পরীক্ষার খাতার কথা। ঠিক আছে, সে পরীক্ষার খাতার কথা বলেছে, তাই এখানে ইন ব্যবহার হয়েছে। ওকে, চলো পরেরটা বলছে, মাই ব্রাদার্স অ্যানিভার্সারি ইজ ড্যাশ নভেম্বর 5th। এখানে এই উৎসটা হবে না। মাই ব্রাদার্স অ্যানিভার্সারি ইজ ড্যাশ নভেম্বর 5th, কি হবে এখানে? আমার ভাইয়ের যে অ্যানিভার্সারি, বাৎসরিক, সেটা হচ্ছে কবে? নভেম্বর 5th-এ। এখানে কি হবে? ইজ অন না ইন হবে? চলো দেখে নিই। এখানে হবে হচ্ছে অন। ঠিক আছে, যখন আমরা কোনো ডেটের ব্যবহার করি, কোনো তারিখ বোঝাই, তারিখ ব্যবহার করতে কিন্তু আমরা অন বলি। ঠিক আছে, ইন বলি না। ইন কখন হয়? কোনো যদি জায়গা বলে দিত যে ইন কলকাতা বা অ্যাট কলকাতা এরকম, তখন বসতো। ঠিক আছে, কিন্তু যেহেতু ডেট বলে দিচ্ছে তাই আমরা এটাকে অন ব্যবহার করবো। ঠিক আছে, ইজ অন নভেম্বর 5th। চলো পরেরটা, দ্য বয় ড্যাশ দ্য স্টোর ইজ কোয়াইট ইয়ং। যে স্টোরে যে ছেলেটা রয়েছে সে হচ্ছে মোটামুটি জোয়ান। এখানে কি হবে? দ্য বয় অ্যাট দ্য স্টোর ইজ কোয়াইট ইয়ং হবে না বয় অন দ্য স্টোর ইজ কোয়াইট ইয়ং হবে? চলো দেখে নি কি হবে। এখানে হবে হচ্ছে অ্যাট। ঠিক আছে, বয় অ্যাট দ্য স্টোর। অ্যাট মানে আমি কি বললাম? কোনো জায়গা যখন বোঝাচ্ছে তখন সেখানে কিন্তু অ্যাট বোঝানো হবে। অন মানে কিছু কি হয়?
অন মানে যখন আমরা কোনো এই একটা জিনিস ধরে রয়েছে, সেটার ওপরে যদি কিছু হয়, ধরো এটা একটা বিড়াল, তাহলে বলবো এটা একটা টেবিল, ঠিক আছে, এটা একটা টেবিল, এটা হচ্ছে ক্যাট, তাহলে কি আমরা কি বলবো, দ্য ক্যাট ইজ অন দ্য টেবিল। কোনো কিছুর ওপরে বোঝাতে অন ব্যবহার হয়। আর যখন আমরা কোথাও রয়েছে, কেউ একটা জায়গায় রয়েছে, যেমন বলি ধরো মাই ফ্যামিলি ইজ অ্যাট হোম, মাই ডটার ইজ ইন স্কুল, মানে এইসব ক্ষেত্রে ইন বা অ্যাট ব্যবহার হয়, কিন্তু যখন বোঝাবে যে কোনো একটা জায়গা বোঝাবে, ঠিক আছে, তখন সেটা অ্যাট, ঠিক আছে, অ্যাট বলা হবে। ঠিক আছে, চলো পরেরটা। পরে রুপার্ট ইজ ফন্ড ড্যাশ মাফিনস, কোন অফটা হবে, ও ডবল এফ অফ হবে না ও এফ এফ অফ হবে, ও ডবল এফ অফ হবে না ও এফ অফ হবে। এটা খুব কনফিউজিং হয় আমাদের, মানে আমরা বুঝতে পারছি এখানে একটা অফ হবে, কিন্তু কোন অফটা হবে, ঠিক আছে, কোন অফটা হবে চলো দেখে নিই। এখানে হচ্ছে ও এফ অফ, কোন ফন্ড অফ মানে হচ্ছে তার মানে মাফিন হচ্ছে তার পছন্দের জিনিস, ঠিক আছে, যখন কোনো ফন্ড অফ যে কথাগুলো আসবে, ফন্ড অফ, ঠিক আছে, ফন্ড অফ কথাটা থাকলে তখন এই অফই হবে, ও এফ অফই হবে, ঠিক আছে। আর টেক অফ যদি বলা হয় তখন কিন্তু আবার ও ডবল এফ হবে, ঠিক আছে। এখানে ফন্ট অফ এর পরে যে অফ পড়ে সেটা হচ্ছে ও এফ। চলো ঠিক আছে, পরেরটা চলো। দ্য ডগ জাম্প দ্যাশ দ্য সোফা, কি হবে, ইন না অন, দ্য ডগ জাম্প ইন, কি হবে, ইন না অন। একটু একটু আগে আমি কিন্তু বোঝালাম যে কোনো কিছু ওপরে হলে অন আর কোনো কিছু ভেতরে হলে ইন, তাহলে এখানে কি হবে, দ্য ডগ জাম্প ড্যাশ দ্য সোফা, ইন না অন হবে, চলো দেখে নিই, অন দ্য সোফা। কারণ কি, এই যে একটা সোফা রয়েছে, কুকুরটা কিন্তু এর ওপরে গিয়ে বসবে, এর ভেতরে কিন্তু গিয়ে বসবে না, ঠিক আছে, ভেতরে গিয়ে বসলে ইন হতো। এখানে যদি আমি বলতাম, ধরো আমি বলতাম দ্য ডগ জাম্পড ড্যাশ দ্য পুল, তাহলে কি হতো, তাহলে এখানে ইন হতো না অন হতো, অবশ্যই এখানে ইন হতো। কারণ কি, আমরা পুল যেটা হয়, পুলের কিন্তু আমরা এই ওপরে ভাসি না, আর পুলের জলের মধ্যে চলে যায়, ঠিক আছে, যখন কোনো কিছু মধ্যে চলে যাবে, একটা জিনিস একটা জিনিসের মধ্যে চলে যাবে, তখন সেটাকে বলা হচ্ছে, তখন সেখানে ইন ইন ব্যবহার করা হবে, ঠিক আছে। দ্য ডগ জাম্প ইন দ্য পুল, আর এখানে দ্য ডগ জাম্প অন দ্য সোফা, কারণ কি, সে সোফার কিন্তু ওপরে বসছে, ভেতরে কিন্তু যাচ্ছে, ঠিক আছে। চলো পরেরটা। পরেরটা, দ্য পুলিশ অফিসার ড্যাশ ড্যাশ, দ্য পুলিশ অফিসার ড্যাশ ইজ দ্য স্টেশন। আচ্ছা, এখানে একটা ভুল হয়েছে, পুলিশ অফিসার ইজ, এইখানটা ড্যাশ হবে, এখানটা ড্যাশ হবে, ইজ এর পরে এখানটা ড্যাশ হবে, ঠিক আছে। চলো কি হবে, দ্য পুলিশ অফিসার ইজ ড্যাশ দ্য স্টেশন, এক্ষুনি হলো আমাদের, এক্ষুনি পুরো সেম এটার মতনই। দ্য বয় ড্যাশ দ্য স্টোর ইজ কোয়াইটলি অন, সেখানে বয়টা কিন্তু স্টোরের মধ্যে ছিল, আর এখানে পুলিশ অফিসার কিন্তু স্টেশনের মধ্যে। স্টেশন মানে কিন্তু রেল স্টেশন না, স্টেশন মানে হচ্ছে পুলিশ স্টেশন, ঠিক আছে। তাহলে কি হবে এখানে, বুঝতে পারছি আমরা অ্যাট, কারণ কি, সে কিন্তু পুলিশ স্টেশনের ভেতরে রয়েছে, পুলিশ স্টেশনের ওপরে কিন্তু নেই। যদি এরকম বলতো, দ্য পুলিশ অফিসার ইজ ড্যাশ দ্য রুফ অফ দ্য স্টেশন, মানে কি, পুলিশ অফিসার এই যে পুলিশ স্টেশনটা রয়েছে, এই যে পুলিশ স্টেশনটা রয়েছে, সে পুলিশ স্টেশনের ছাদে দাঁড়িয়ে রয়েছে, তখন কি ব্যবহার হবে, তখন কিন্তু অন হবে, কারণ কি, একদমই বুঝে দিলাম যে কোনো কিছুর ভেতরে থাকলে সেটা হচ্ছে ইন, আর কোনো কিছু উপরে থাকলে সেটা হচ্ছে অন, ঠিক আছে। তাহলে এখানে বোঝা যাচ্ছে এখানে পুলিশ অফিসার ইজ, এটা এখানে না, ইজ অ্যাট দ্য স্টেশন। ওকে, চলো পরেরটা। পরেরটা, প্রিয়াস হাউস ইজ ড্যাশ মাইন, ঠিক আছে। এখানে কি ব্যবহার করা হবে, প্রিয়াস হাউস ইজ ড্যাশ মাইন, মানে প্রিয়ার বাড়ি হচ্ছে কি, কিসের, আমার কিসের পরে, মানে আমার বাড়ির পরে, ধরো এটা আমার বাড়ি, আর এর পাশে হয়তো প্রিয়ার বাড়ি, ঠিক আছে। তাহলে এইটাকে বোঝাতে কি ব্যবহার করা হয়, আমরা সাধারণত কিন্তু এখানে আফটার বলে দিই, কিন্তু আফটার হয় না, সবসময় হয় হচ্ছে নেক্সট টু। নেক্সট টু মানে হচ্ছে এই আমার বাড়ি, আর আমার বাড়ির পরে হচ্ছে প্রিয়ার বাড়ি। আফটার এখানে ব্যবহার করা হয় না, আফটার কোনো ঘটনার পরে ব্যবহার করা হয়, আফটার এই বা আফটার ওই, আই উইল গো টু দ্য সিনেমাস আফটার দ্য এক্সামস, নেক্সট টু এক্সামস কিন্তু না, নেক্সট টু মানে কি, পাশাপাশি। ধরো এখানে একটা টেবিল রয়েছে,
টেবিলের পাশে একটা নোটবুক রয়েছে আর তার পাশে একটা পেন রয়েছে। তো আমি তোমাকে বললাম প্লিজ ব্রিং দ্য নোটবুক, আর তুমি তখন কি বললে কোথায় হোয়ার ইজ দ্য নোটবুক? আমি বললাম নেক্সট টু দ্য পেন, মানে পেনের পাশে। আফটার দ্য নোটবুক, কিন্তু আফটার মানে হচ্ছে পরে, কিন্তু নেক্সট টু মানে হচ্ছে পাশে, ঠিক আছে? সেরকমই প্রিয়ার হাউস, প্রিয়ার বাড়ি হচ্ছে আমার বাড়ির পরে, ঠিক আছে? সেটা বোঝাতে প্রিয়াস হাউস ইজ নেক্সট টু মাই। ওকে, চলো আমাদের আজকে 10টা কমপ্লিট হয়ে গেল। আমাদের কিন্তু এরকম করে রোজই 10টা সেট থাকবে, এগুলো আমাদের প্রত্যেকটা পরীক্ষার জন্য কিন্তু ইম্পর্টেন্ট। তোমরা সবাই দেখতে থাকো আর রোজকার অ্যাটেন্ড করতে থাকো। ওকে, থ্যাংক ইউ।